কাকু যেহানি ওয়াজ মাহফিলে যায় হ্যাঁ হুনি হুজুরেরা বয়ান করে যে আল্লাহ বলে মানুষের অনেক মহব্বত করে বানাইছে, তা মহব্বত করে বানাইলে এর পরিণতি কি এই? এ দোস্ত হ্যাঁ দেশটার পরিস্থিতি দেখছো? হ্যাঁ দেখতেছি এই মানুষের কেলা গাছ মেলা গাছ ভাঙ্গে চুরে নাই হয়ে গেছে। ঠিক মতো মানুষের ভালো ঘরের উপরে পড়ছে গাছ, কারেন্ট নাই, ঘুমাইতে রিনে শান্তিতে। মাছ দিয়েছে কত মানুষ, এই মাছ মাছ মনে করো কোলায় আইলে চাইলে চলে গেছে। হ্যাঁ। ওই যে কথা আছে না, কেউ পোস্টমার্ট কেউ সর্বনাশ। এ দোস্ত হুজুরের তো কয় হ্যাঁ। আল্লাহ বলে মহব্বত করে মুখ বানাইছে। হয়। তো এই মহব্বত এই গাছ মাছ ভাঙ্গিয়া এই দুলি মেলে উল্টে এই মহব্বত করে। এ কাকু বাড়ি নেই কারেন্ট, আইলে মোবাইলটা চার্জ দেবো, মোবাইলটা চার্জ এ গাজা মাসু কি হইছে? উল্লা উল্লা কাকু উল্লা একশো উল্লা। তা তোরা এই 1:4 এই বাদবন্যার মধ্যে কই যাইতে আসু? কাকু মনে হয়েছে বাইরে যে কত মানুষের ক্ষতি হয়েছে এই বন্যায়, একটু দেখতে বাইরেছি। আর আল্লাহ কি কামটা ঠিক করছে? এটা কোন এত মানুষের এত ক্ষতি করছে? এই কেমন কথা কও? আল্লাহ ক্ষতি করছে কি? মতলব কাকু আল্লাহ হরে না হরছে কি এটা? কেউ কয় গজব, কেউ কয় মহামারী, আর আল্লাহ বলে মানুষের অনেক মহব্বত করে সৃষ্টি করছে। এ আল্লাহ ছাড়া কে ক্ষমতা আছে? দেন কত অসহায় মানুষের ঘরের উপরে গাছ পরে ঘর দুই ভাগ হয়ে গেছে, কত মানুষের লোন লই মাছ দিয়েছে। এই মাছ মনে করেন পুরো পানি তলাইয়া মাছ উঠতে মনে করেন কোলায় গেছে, খালে গেছে, নদীতে গেছে। আবার কত অসহায় মানুষের গরু ছাগল মনে করেন মরিয়ে গেছে। এই দেখেন কাকু কত মানুষ এই বন্যায় মনে করেন ঘর বাড়ি হারিয়ে অসহায় হয়ে গেছে, আর রাস্তায় রাস্তায় বিক্রি করে। বন্যার দিনে দুইটা মানুষ মারা গেছে, ওই মনে করেন বৃষ্টি থামছে এই পর জানাজা দিয়েছে। কয়পর খুঁজছে কেমন এই বৃষ্টির মধ্যে? কাকু যেহানি ওয়াজ মাহফিলে যায় হ্যাঁ হুনি হুজুরেরা বয়ান করে যে আল্লাহ বলে মানুষের অনেক মহব্বত করে বানাইছে, তা মহব্বত করে বানাইলে এর পরিণতি কি এই? এবারে হন আল্লাহ পাক রব্বুল আলামিন যে অনেক মহব্বত করে বানাইছে, হুজুরা যে বয়ান করে তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই ঘটনা হয়েছে এই যত মহামারী আইতেছে আমাকে দুই হাতের কামাই করা, আমাদের পূর্বপুরুষ দিক তাকাই না, ওটাইও অনেক মহামারী আছে। কেন আমরা যে আল্লাহর দেওয়া যে হুকুম আমরা মানি না, যার কারণে এই গজবগুলোর মহামারীগুলো আমাদের দেশে আইতে আছে। আর এই দেখ আমাদের দেশে কয়জন নামাজ পড়ে, ফজরে আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুমের চাইতে নামাজ উত্তম। ফজর নামাজে বাপ ইমাম সাহেব মুয়াজ্জিন আর জরুরি একজন। এখানে তো কখনো কথা আলে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেন দিয়ে বাঁচাই রাখছে, যে রিজিক দিয়ে বাঁচাই রাখছে, শরীর সুস্থ রাখছে। তুই আমি সুস্থ আছি না? আছি। মেডিকেলে অনেক অসুস্থ মানুষ আছে না? তা আল্লাহ পাক রব্বুল কত নামাজ তো ঠিকমতো পড়ি না, আল্লাহ ঠিকমতো খাই না, চোখ নিম্নগামী রাখি না, পরের হক মারিয়ে খাই, তাই ওজনে কম দিই। আইল টেলি আমার মসজিদে যাই কই আইসো জরি, ঠিক না? এই জন্য আল্লাহ ধরে ধরে না ধরলে আর ছাড়ে না। একজন বাবা যেভাবে সন্তানের ভালোবাসে, তো সন্তান যেন অন্যায় করে তার বাবা কিন্তু সহ্য করে, দিলাম কিন্তু বাড়ি যেটাই সোজা হয় নাই। তো এইসব মহামারী দেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছে এই সকল ক্ষমতার মালিক একমাত্র আমি মহান আল্লাহ তাআলা, আমার ছাড়া কোনো ক্ষমতা চলে না। এই যে ছোট ছোট মহামারী দিয়া এইবার বুঝাই, কিন্তু ঘটনা যে মোরা তুই আমি বুঝি না, এটার কি করতে পারি? কর পাপ কি সবাই করছে? ক্ষতি হয়েছে তুই ঘরে পড়তে সবাই, আপনি খালি হারবে উল্টো পুল্টো বয়ান দেন। এ গাজা মাসুদ তুই এতে জোতাই দিয়ে কি পিড়াইলি? কাকু দুই তিনটা উল্লা আমার কামড় দিয়েছে, এতে রাগুই সব মারিয়ে লাইছি। তা তোরা যাইতে আল্লাহর যে দোষ দিলি, আবার তোরা প্রশ্ন করি তোরাই প্রশ্নের উত্তর দিলি। মুরব্বী একটা কথা কয় না, যখন বাগানে আগুন লাগে কাঁচা পায় সব পড়ে। তখন অন্যায় করছি মোরা দুই তিনজনে, আগুন লাগছে সব জায়গায়। তা তুই একটা জিনিস চিন্তা দিয়ে দেখ, তোরে ওল্লাই কামড় দিয়েছে তিন দিয়ে, তুই বাইসে তিনটারে মারবি, তুই সবটারে মারতে গেলি কেন? আল্লাহ তো অনেক মহব্বত করে বানাইছি, তাই আল্লাহ তো মনে কর আগুন দেয় তখন তো কাঁচা পায় সব পড়ে। তা তোরে কামড় দিয়েছে তিনটা, তুই এইটারে মারবি, তুই আরো দাসের মাছু। আল্লাহ অনেক মহব্বত করে বানাইছে, আর এই পাপ গুলান করে দিক আল্লাহ সহ্য না করতে পারে ছোট মোটো মহামারী দেয়। তা ভালো হওয়া ভালো হইতে পয়সা লাগে না, সময় থাকতে করো আমল, ইমান করো খাঁটি। কারণ তোর আমার শেষ ঠিক না ওই 3.5 হাত মাটি। কথা কি বলছো? সকল ক্ষমতার মালিক কিনা আল্লাহ, তাই এবাদত মতদিন কি করবো কার? আল্লাহ। ওরা কি ঠিক মতো করি না? রাগ হই আল্লাহ মহামারী দেখে, যার কারণে এই কাম করা যাবে, একটু ভালো পথে হওয়ার চেষ্টা করতে হবে। এই পথ দেশে কেন জানি আমরা একটু ভালো পথে যাই। বিষয়টা কিন্তু বুঝতো তো নাকি? ঘটনা হইলো যে মহামারী যায় একজনে গরম দেয়, আমরা হেয়ার সাইডেও করোনার সাইডেও শক্তিশালী এক দাদাই করলি না, কে আর বাপের ক্ষমতা আছে? এই যে বন্যা আইছে এত কিছু, কে আর আব্বার ক্ষমতা আছে এক সেকেন্ড থামাই যাওয়ার মতো? সকল ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। তাই এইটা বুঝতে হইব, আমরা বুঝি না, বুঝা না বোঝার ভান করে ঠিক মতো চলি না। তোর যাইতেছো কই? কই তো আমরা তো আগেই কইলাম যে এলাকায় কে আর কি ক্ষতি হয়েছে দেখছি। আজাব যাই করো অল্প অল্প করে নামাজ শুরু কর, কারণ আল্লাহ সবথেকে পছন্দের জিনিস হলো নামাজ, মানে গোলামি করা। এই গোলামি আমাকে আল্লাহ বানাইছি গোলাম, কথা বলছো? এই জন্য একটু বুঝতে নিয়ে চলিস। তাই যা মনে একটু তুই চাষাবাই আল্লাহ কিন্তু ভালো থাইস, গাজা মাঝে ভালোই চলিস। কি জানি মনে হচ্ছে না, মনে হচ্ছে কারেন্ট কারেন্ট তো আইলি, হ্যাঁ কারেন্ট তো আইলি। আর একটু গজল গাই। বাড়ি বাড়ি করো রে বান্দা, এই বাড়ি তো তোমার না।